আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউসবিল্ডিং জার্মানিতে কতটা গুরুত্বপূর্ণ, বা আপনি যদি স্টাডির সাথে গতানুগতিক যে স্টাডি সিস্টেম আছে ইউনিভার্সিটি পড়াশোনা, তার সাথে যদি আপনি আউসবিল্ডিংকে কম্পেয়ার করেন তাহলে আপনার আসলে কোনটাতে ফোকাস করা উচিত। তা আমি পার্সোনালি মনে করি যে যারা ইউনিভার্সিটি পড়াশোনা যারা করবেন তাদের গোল হচ্ছে ডিফারেন্ট, আবার যারা হাউস বিল্ডিং করবেন আপনাদের গোল হচ্ছে ডিফারেন্ট। এটা আসলে দুইটা ক্যাটাগরির মানুষ। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী, আপনাদের গোল অনুযায়ী, আপনাদের ফিউচার প্ল্যান অনুযায়ী হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। বাট আমার আজকে ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্স, তাকে কিছুদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়াং যারা, ঠিক আছে, ইয়াং স্টুডেন্টসদের আসলে কী করা উচিত জার্মানিতে, পড়াশোনা নাকি আউসবিল্ডিং। তো ফ্রিডরিখ মার্সের যে আনসারটা ছিল সেটা আপনারা আগে প্রথমে দেখেন। আমি ভিডিওটা কালেক্ট করেছি, সো এটা আমার করা ভিডিও না, এটা কালেক্টেড ভিডিও। আপনি ভিডিওটা দেখেন, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি ফ্রিডরিখ মার্স আসলে এখানে কী বলেছেন। Jona fragt, welchen Rat würden Sie heute Ihrem 20-jährigen Ich geben? Also sozusagen, was würde ich mir selber raten? Nutz die Zeit und schau dich in der Welt um. Es gibt so viele Möglichkeiten wie nie zuvor und lass dir möglichst viele Optionen offen, auch für dein späteres Leben. Und Studium ist nicht immer die richtige Antwort. Manchmal ist die berufliche Bildung die beste Antwort. Das sage ich übrigens heute auch vielen jungen Menschen, die vor der Frage stehen, was soll ich machen, in welchen Beruf soll ich gehen. Ich bin ein ganz großer Fan der beruflichen Ausbildung in Deutschland. Sie ist in Deutschland so gut wie in keinem anderen Land der Welt. আপনারা ফ্রিডরিখ মার্সের ভিডিওটা দেখলেন এবং সে যেটা বলেছে দেখেন, যারা ইয়াং মানুষ তাদের জন্য তার যে পরামর্শটা সেটা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে অ্যাকচুয়ালি, যে সে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনার চাইতে সে হাউস বিল্ডিংয়ের বিশাল বড় একজন ফ্যান, ঠিক আছে। এবং এই যে হাউস বিল্ডিং সিস্টেম জার্মানিতে, এটা খুবই ইউনিক, বিশ্বে একমাত্র জার্মানিতে এই ধরনের সুযোগ সুবিধা আছে। দেখেন ফ্রিডরিখ ম্যার্স, সে হচ্ছে জার্মানির চ্যান্সেলর, সে যদি এ ধরনের কথা বলে তাহলে দেখেন আপনার হাউস বিল্ডিংয়ের ইম্পর্টেন্সটা আপনাকে বুঝতে হবে। আপনারা অনেকে আছেন যারা মনে করেন যে হাউস বিল্ডিং হচ্ছে আপনার একটা সেকেন্ড অপশন। এটা কখনোই ভাববেন না, হাউস বিল্ডিং কখনো সেকেন্ড অপশন না, ঠিক আছে। জার্মানিতে ইউনিভার্সিটি পড়াশোনার চাইতে হাউস বিল্ডিং অনেক বেশি পপুলার। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন গাইডলাইন টু জার্মানিতে, আমি অনেক ভিডিওতে বলেছি দেখেন জার্মানিতে প্রায় 70% স্টুডেন্ট স্কুল পড়ুয়া স্টুডেন্ট তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা না করে তারা স্কুল লাইফ শেষে তারা হাউস বিল্ডিং করে। এবং এই যে হাউস বিল্ডিংটা হচ্ছে জার্মান যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মেইন চালিকা শক্তি। সো হাউস বিল্ডিং ইজ হিউজ টপিক। এটা কখনো একটা সেকেন্ড অপশন না, এটা অনেকের জন্যই ফার্স্ট অপশন। যারা হচ্ছে যে কারিগরি শিক্ষা পছন্দ করে, যে যারা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শিখতে পছন্দ করে, যারা থিওরিটিক্যাল পড়াশোনা পছন্দ করে না, এবং তাদের জন্য, এবং প্লাস হচ্ছে যারা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে ক্যারিয়ার শুরু করতে চায় তাদের জন্য। দেখেন আপনি যখন হাউস বিল্ডিং করবেন, আপনি একটা কোম্পানিতে বসে কাজের মাধ্যমে একটা প্রফেশন শিখবেন, অন্যদিকে আপনি থিওরিটিক্যাল নলেজ নেবেন একটা বেরোপশুলে থেকে, এবং আপনি যখন হাউস বিল্ডিংটা শেষ করবেন সাথে সাথে কিন্তু আপনি একটা জব পাবেন। কিন্তু যারা ইউনিভার্সিটি ডিগ্রি শেষ করে তারা কিন্তু ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে জব পায় না, কারণ তাদের একটা প্রফেশনাল যে এক্সপিরিয়েন্সটা দরকার পড়ে, স্কিলের দরকার পড়ে, তাদের নলেজ থাকে বাট সেই প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা কিন্তু অভাব থাকে। সেই জায়গা থেকে যারা হাউস বিল্ডিং করে তারা কিন্তু অনেক এগিয়ে, বিকজ তারা একদিকে যেরকম মানে প্রফেশনাল অভিজ্ঞতাটা অর্জন করে, অন্যদিকে যে থিওরিটিক্যাল যে নলেজটা প্রয়োজন সেটা কিন্তু তারা এই হাউস বিল্ডিং থেকে অর্জন করে। এবং আপনি যখন হাউস বিল্ডিং শেষ করলেন তার মানে একটা প্রফেশন, আপনার অলরেডি 3 বছরের কাজের অভিজ্ঞতা। সো ইটস এ হিউজ ডিল জার্মান ইন্ডাস্ট্রিগুলোতে, কারণ তারা অভিজ্ঞতার মূল্য অনেক বেশি জার্মান ইন্ডাস্ট্রিগুলোতে, ঠিক আছে। তো আমি ভিডিও লম্বা করব না, আমিও মনে করি যে হাউস বিল্ডিং আপনার জন্য কোনো অপশন না, এটা মানে সেকেন্ড অপশন না, এটা অবশ্যই অনেকের জন্য প্রথম চয়েস। এবং আপনার দুইটা ওয়ে আছে, হাউস বিল্ডিং অথবা স্টাডি। আপনার গোল, আপনার স্বপ্ন, হ্যাঁ, সেটার উপর বেস করে আপনি ডিসাইড করবেন কোনটা। বাট ফ্রিডরিখ ম্যার্সের যে মেসেজটা ছিল, সে কমপ্লিটলি নির্দ্বিধায় একদম হাউস বিল্ডিংয়ের উপরে গুরুত্ব প্রদান করেছে, হাউস বিল্ডিংয়ের ফ্যান সে। আপনি একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। ঠিক দেন, আল্লাহ হাফেজ।